এখানে যারা উপস্থিত ছিলাম আমরা সাংবাদিক আনিস আলমগীরের পক্ষে পুলিশ রিমান্ড বাতিলপূর্বক একটি জামিনের আবেদন করেছিলাম বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বোঝানোর চেষ্টা করেছি যে এই মামলাতে পুলিশ ফরওয়ার্ডিংয়ের আলোকে আমরা যা দেখি তার বক্তব্য এবং তার যে সম্প্রচার কোনো কিছু গোপনীয় না, এবং প্রত্যেকটারই ভেরিফাইড পেজ এবং ভেরিফাইড তার যে ফেসবুক আইডি তার থেকে প্রকাশিত। তো যেহেতু তার সব কিছু ভেরিফাইড আছে, তো এখানে কোনো কিছু উদ্ধারের যেহেতু বাকি নাই, এজন্য আমরা রিমান্ডটা বাতিলপূর্বক জামিনের আবেদন করেছিলাম। কিন্তু বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণপূর্বক আমাদের দরখাস্তকারী আসামিকে জামিনের আবেদনটা নামঞ্জুর করে 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করে 5 দিনের পুলিশ রিমান্ড প্রদান করেন। এখানে সাংবাদিক আনিস আলমগীর তার বক্তব্যে যেটি বোঝাতে চেয়েছেন যে জুলাই পরবর্তী সময়ে সে মুক্তভাবে কথা বলার কারণেই তার হয়তো আজকে এই মামলার উদ্ভব। সে সব কিছু তার মনের যে কথা সেটি সে বলার চেষ্টা করেছেন সব সময় সাংবাদিক হিসাবে। এই মুহূর্তে আমাদের এরকম কোনো ইয়া নাই, বিকজ অফ তার ফ্যামিলি আছে, তাদের সাথে আমরা এখন পর্যন্ত যোগাযোগ ওইভাবে করতে পারিনি। তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমরা কথা বলে এই বিষয়গুলোতে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। উনি যে বিষয়টা বোঝাতে চেয়েছেন যে উনি যে ঘটনাগুলো সে বিষয়গুলো বলেছে, এগুলা সে আশঙ্কা করছে যে একটার পরে একটা ঘটনা ঘটতেই থাকে। এই ঘটনার ধারাবাহিকতার কথাই সে বলার চেষ্টা করেছেন বিজ্ঞ আদালত। আসলে কিছু বিষয় থাকে, মানুষের নিজের মনের কথাটা সে নিজেই জানে। তার মনের পয়েন্ট অফ ভিউ থেকে কি বলেছে সেটা কিন্তু তার কথাটা কিন্তু আমরা বলতে পারবো না। আমরা আদালতে যে বক্তব্য দিয়েছি মামলার আলোকে আমরা ওই বিষয়গুলোতে আপনাদের কাছে বলতে পারি। আমার নাম মোহাম্মদ তাইবুর রহমান তুহিন। থ্যাংক ইউ। লিটন ভাই মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষে কথা বলে, এবং এই স্বাধীনতার পক্ষে কথা বলে এবং রেগুলার আপনার টকশো করতেছে। এখন তাকে একটা ভিন্ন একটা মামলা যে দেখা যাচ্ছে ডিজিটাল সিকিউরিটি, ফেসবুকে লেখা, এটা তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, কিন্তু ভিন্ন একটা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। তো এখন উনি একটা বিষয়ে বলতে চাচ্ছেন, যেটা হলো যে ভিন্ন জায়গা থেকে অনেকেই ফোর্স করতে পারে, বাট এই বিষয়টা আমরা বলতে পারবো না, এটা উনিই বলবে ওনার সময় যখন হবে। তো আমরা বিজ্ঞ আদালতে জামিনে প্রার্থনা করেছি, জামিনে সন্তুষ্ট হয়ে নামঞ্জুর করেছি।